আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব দাদার আগে যদি পিতা মারা যায় তাহলে নাতি নাতনি সম্পত্তি পাবে কিনা। মুসলিম শরিয়া আইন অনুযায়ী দাদার আগে যদি নাতি মারা যায় তাহলে সে সম্পত্তি পাবে না, কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী মানে মুসলিম ফ্যামিলি কোড অর্ডিন্যান্স 1961-এর সেকশন 4 অনুযায়ী দাদা যদি পিতার পরে মারা যায় মানে দাদার আগে যদি পুত্র মারা যায় তাহলে নাতি নাতনি সম্পত্তি পাবে। তো আমি একটা উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝাই। বেলায়েত নামে একজন ব্যক্তি দুইটি সন্তান রেখে মারা গেল। ধরি সন্তানের দুটির নাম সাবিনা আর সুজন, কিন্তু তার বাবা বেঁচে থাকতে এখন এই যে সুজন আর সাবিনা সম্পত্তি পাবে কিনা, যেহেতু তাদের বাবা মারা গেছে আর দাদা বেঁচে আছে। দাদা বেঁচে থাকতে তো তার বাবা ওয়ারিশ না সম্পত্তির, যার কারণে তারা সম্পত্তি পাবে কিনা এটার একটা প্রশ্ন থেকে যায়। তো বর্তমানে যে আমাদের দেশের প্রচলিত আইন মানে 1961 সালে যে আইনটা হয়েছে সে অনুযায়ী তারা অবশ্যই সম্পত্তি পাবে, কিন্তু 1961 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে তারা এই সম্পত্তিটি পাবে না, কারণ তারা মুসলিম শরিয়া আইন অনুযায়ী সম্পত্তি পাবে। সেক্ষেত্রে সম্পত্তি সরাসরি দাদার কাছেই থেকে যাবে এবং তার নাতি নাতনি পাবে না, কিন্তু দাদা চাইলে নাতি নাতনিদেরকে ওয়াসিয়ত করে বা হেবা করে তখন সময় দিয়ে যেতে পারত। কিন্তু 1961 সালের মুসলিম ফ্যামিলি কোড অর্ডিন্যান্স হওয়ার পরে এখন নাতি নাতনি সম্পত্তিটা পায়, সরাসরি দাদার কাছ থেকে সম্পত্তিটা নাতি নাতনির কাছে চলে যায়। তাদের পিতা জীবিত থাকতে যে পরিমাণ সম্পত্তি পেত, ঠিক পিতার মৃত্যুতেও সেই একই পরিমাণ সম্পত্তি নাতি নাতনি পাবে। তো ধন্যবাদ আমার আলোচনাটি শোনার জন্য। ভালো থাকবেন।